অনেক দিন ধরে এসেছি এখানে ভোট দিয়ে, এখানে নাগরিক হয়েছি। হ্যাঁ, তা সত্ত্বেও আমাকে কেন হিয়ারিং করে বিডিও অফিসে, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবো? হ্যাঁ, এই সময় করে আমাকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার তা সত্ত্বেও কি আমি কি ভোট দিতে অধিকার পাবো না? এখন কি মনে হচ্ছে আপনার? আমার শরীর খুব অসুস্থ মনে হচ্ছে। এই কনকনে ঠান্ডার মধ্যে একজন বৃদ্ধার এই অবস্থা, এই সমস্যাটা এড়ানো সম্ভব হতো না শতরূপাদি? দেখো, ইলেকশন কমিশন কালকে একটা নোটিফিকেশন দিয়েছে, সেটা নিয়ে তোমরা আলোচনাও করেছো যে 85 সেটা তো আমি উত্তর দিতে পারবো না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। পুরুলিয়ায় পরশুদিন একজন মহিলা আল্লাদি বাউরি এই আরও গিয়ে হিয়ারিং করে এসছে। তো এগুলো হচ্ছে, এমন নয় যে হচ্ছে না। আনফর্চুনেটলি মানে এর আমার ডেফিনেটলি সমবেদনা আছে, যিনি এত বয়স্ক মহিলা উনি ওইখানে এসছেন আছে। কিন্তু ইলেকশন কমিশনারে আমি কথা বলতে পারবো না। আমি যেটা বলছি যে এরা যে এত চিৎকার করছে, ওখানে গিয়ে দিল্লি গিয়ে নাটক টাটক করে রাস্তায় নেমে নাটক করছে, আমরা বিজেপির তরফ থেকে কিন্তু প্রত্যেকবারই মানে বহুবার বলেছিলাম যে এই যে এন্টায়ার হিয়ারিং লাইভ টেলিকাস্ট হোক, তাহলে যেখানে কোনো ঝামেলাই হতো না। দুটো কথা, এক নম্বর হচ্ছে যে এই প্রবীণ নাগরিক, অসুস্থ মানুষ, প্রবীণ মানুষ, বিশেষভাবে সক্ষম, এই ব্যাপারে নির্বাচন কমিশন আরও সেন্সিটিভ হোক, আর সময় নষ্ট না করে পারলে কাল পারলে পরশু থেকে এই মানুষজনের বাড়িতে গিয়ে এই ভোটার লিস্টের ইনক্লুশনের ব্যাপারটা কনফার্ম করুন। আর দুই, এই কথাটা বলছি যে স্কুল সার্ভিস কমিশন যেরকম টেন্টেড এবং আনটেন্টেড এই জায়গাটা নিয়ে কাটিয়ে দিল, তালিকাটাকে স্পষ্টভাবে বের করে উঠতে পারলো না। নির্বাচন কমিশনের উচিত যে তারা যে যে পদক্ষেপগুলো করছে, আমাদের রাজ্যে নয় টেন্টেড আনটেন্টেড স্কুল সার্ভিস কমিশনের মাস্টারমশাই নিয়েও দুর্নীতি, চুরি এসব হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন যে আমাদের রাজ্যে 15 বছরের চুরির মতন কিছু কারচুপি করছে না, তার জন্য তাদের ফার্মলি সমস্ত বিষয়গুলো আরও এক্সপ্লেনেটরি ফর্মে, আরও ডেটাবেসকে স্বচ্ছভাবে মানুষের কাছে নিয়ে আসতে। একদম এসআইআর নিয়ে কারো কোনো আপত্তি নেই, একেবারে স্বচ্ছ বৈধ ভোটার থাকুক সেই তালিকায়, প্রত্যেকেই সেটা চাইছেন, কিন্তু মানুষের দুর্ভোগ যেন না হয়, বারবার সেই কথাটা বলতেই হচ্ছে। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আজকে অমিত শাহ দেখুন 3 দিনের রাজ্য সফরে এসছেন অমিত শাহ, আজকে একেবারে যেমন 26-এর টার্গেট বেঁধে দিয়েছেন, সেই সঙ্গে ফের টিকিট পেতে বিধায়কদের কি করতে হবে সেটাও তিনি সেই হোম টাস্কও দিয়ে গেলেন। কি বলেছেন অমিত শাহ, দেবস্মিতা? একদম পাপিয়া, ঠিক যে কথা তুমি বলছিলে, বঙ্গ বিজেপিকে একেবারে যাওয়ার আগে তিনি টার্গেট সেট করে দিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে উপলক্ষ করে। একদম তিনি যেটা বলছেন যে যদি ফের টিকিট পেতে হয়, বিধায়কদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, বিধায়কদের নিজেদের এলাকায় আরও কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহে অন্তত 4 দিন এলাকায় থাকতে হবে বিজেপি বিধায়কদের। বিধায়ককে মুখ হিসেবে এলাকায় রেখেই কর্মসূচির নির্দেশ দিয়েছেন অমিত শাহ। প্রাক্তন সাংসদদেরও এলাকায় অবিলম্বে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সল্টলেকের হোটেলে তিনি আজকে বৈঠক করেছেন, যেখানে দলীয় সাংসদ বিধায়কদের একেবারে বার্তা তিনি দিয়েছেন। অন্যদিকে কলকাতার বুথ সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেছেন সায়েন্স সিটির অডিটোরিয়ামে। সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে বুকে লিখে নিন, এবার আমাদের সরকার 28টার মধ্যে 20টিতে জিততেই হবে। রাজ্যের মূল দুটি সমস্যা হচ্ছে দুর্নীতি আর অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। মা মাটি মানুষের সরকারে মা বোনেরা বিপন্ন। রাজ্যের মাটি দখল করেছে অনুপ্রবেশকারীরা। যারা এ রাজ্যের মানুষ তারাই আজ জমি হারা। ভাববেন না কলকাতাও নিরাপদ, পরে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। একেবারে এই স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার বুথ সদস্যদের সঙ্গে আজকে বৈঠক করেছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার বুথ সদস্যদের সঙ্গে বৈঠক করার আগে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো। বন্ধুগণ, এবারে নির্বাচন অর্থাৎ 2026-এ নির্বাচন তৃণমূলের বিসর্জনের নির্বাচন। এই বিসর্জনের নির্বাচন, এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে, হারাতে হবে, এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না।
আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।